ওয়েলকাম টু জিএনসেড মেন্টর। আশা করি সকলে ভালো আছো। সকলকে নতুন বছরের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমরা একটা নতুন সিরিজ জিকের শুরু করতে চলেছি। সেটা হচ্ছে চ্যাম্পিয়ন জিকে সিরিজ। আমরা যে সমস্ত স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন যে পরীক্ষাগুলো রয়েছে তাকে মাথায় রেখেই কিন্তু আমরা এই সিরিজ শুরু করতে চলেছি। এখানে আমরা নিয়মিত জিকে আমরা দিয়ে থাকবো। মিসলিনিয়াস জিকে আমরা এখানে দেবো, বা বিভিন্ন মিক্সড করে আমরা জিকে দেবো, অথবা কোনো একটা নির্দিষ্ট টপিকের উপর আমরা জিকে কিন্তু আমরা প্রোভাইড করবো এখানে। তো তোমরা এই ক্লাসগুলো অবশ্যই ফলো করবে এবং আমরা এখানে বাংলা এবং ইংলিশ ভার্সন উভয়ই ম্যাটার আমরা এখানে দিয়ে থাকবো। তোমরা এগুলো যদি ফলো করো নিশ্চয়ই তোমাদের বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষা সেখানে কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু সফলতা অর্জন করতে পারবে, এবং বিভিন্ন যে কুইজ কম্পিটিশন সেখানেও তোমাদের কিন্তু উপকার হবে। তো আমরা চলে আসছি এবার আমাদের ক্লাসের দিকে। জিএনসেড মেন্টরে যে আমাদের বিভিন্ন পরীক্ষার যে প্রস্তুতি যেটা শুরু হয়েছে, সেই পরীক্ষা যে সমস্ত পরীক্ষাগুলোকে টার্গেট করে সেগুলো হচ্ছে এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন, WBCS, WBPSC, WBP, KP, RRB এবং অন্যান্য কিছু স্টেট গভর্নমেন্টের পরীক্ষা। আমরা জিওগ্রাফির এখানে বোথ সাবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ আমরা অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ টাইপের ক্লাস আমরা নেব এবং স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করব। স্ট্যাটিক জিকের উপর আমরা ক্লাস কিন্তু কিছু করেছি এবং ভবিষ্যতেও হয়তো স্ট্যাটিক জিকের উপর আমরা ক্লাস দেব, এবং মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার সেটাও কিন্তু আমাদের প্যারালালি কিন্তু চলবে। তো যারা এই সমস্ত ক্লাস এখনও পর্যন্ত অ্যাটেন্ড করোনি তাদের জন্য বলছি, তোমরা যেন অবশ্যই আই বাটনে ক্লিক করে যেন এই ক্লাসগুলো কিন্তু যেগুলো প্রিভিয়াস যেগুলো হয়ে আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে বা করে নেবে। এবং তোমরা এই চ্যানেলটির কথা কিন্তু সকল বন্ধু বান্ধবদের মধ্যে বলে দাও, এবং তোমরাও যেন এই চ্যানেলটির সঙ্গে অবশ্যই কিন্তু যুক্ত থাকবে রেগুলারলি। আমাদের জিএনসেড মেন্টরের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে, সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবে এবং এখানে তোমরা পিডিএফও পেয়ে যাবে। তো আমরা চলে আসছি চ্যাম্পিয়ন জিকে সিরিজের আজকের যে টপিক। আমরা এখানে বিভিন্ন যে পুরস্কার এবং যে অ্যাওয়ার্ড এবং যে সম্মান যেগুলো সেই নিয়ে আমাদের এই ক্লাসটা আজকে মূলত করা আছে। তো সেই দিকে আমরা চলে আসছি এবার। তো চ্যাম্পিয়ন জিকে সিরিজের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে প্রথম রামন ম্যাগসাইসে পুরস্কার বিজয়ী ভারতীয় কে? না, উত্তর হচ্ছে আচার্য বিনোবা ভাবে। ফার্স্ট ইন্ডিয়ান রামন ম্যাগসাইসে অ্যাওয়ার্ড উইনার হচ্ছে বিনোবা ভাবে ইন 1958। উনি কোন সালে করেছিলেন? 1958-এ উনি এই প্রাইজটা পেয়েছিলেন ফর এক্সেলেন্সি ইন কমিউনিটি লিডারশিপ। এই ক্ষেত্রে উনি কিন্তু এটা পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার কিসে দেওয়া হয়? শ্রেষ্ঠ ক্রীড়া প্রশিক্ষণের জন্য। দ্রোণাচার্য আমরা জানি, দ্রোণাচার্য তার শিষ্যদিকে অস্ত্র প্রশিক্ষণ দিয়েছিল, তো সেই জন্য এখানে প্রশিক্ষকদের জন্য, অর্থাৎ দ্রোণাচার্য অ্যাওয়ার্ড ইজ গিভেন ফর দ্য আউটস্ট্যান্ডিং স্পোর্টস অ্যান্ড গেমস কোচেস। ঠিক আছে, এই কোচেস অর্থাৎ কোচদের জন্য কিন্তু এই অ্যাওয়ার্ডটা, এবং এটা শুরু হয়েছিল 1985। এগুলো এক্সট্রা ইনফরমেশন তোমরা দেখে রাখবে। নেক্সট, কোন সংস্থা শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করে? কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা CSIR। CSIR তোমরা জানো, CSIR নেট পরীক্ষা হয়, তো CSIR এটা দিয়ে থাকে। হুইচ অর্গানাইজেশন গিভস শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড? কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা CSIR। এটাও কিন্তু শুরু হয়েছিল 1958 থেকে। নেক্সট, প্রথম এশিয়ান হিসেবে কে নোবেল পুরস্কার জয়লাভ করেছিল বা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। দ্য রবীন্দ্রনাথ টেগর ইন 1913, 1913 কিন্তু উনি প্রথম এশিয়ান হিসাবে এবং অবশ্যই ইন্ডিয়ান হিসাবে কিন্তু জয়লাভ করেছিলেন। নেক্সট, অর্জুন পুরস্কার কী জন্য দেওয়া হয়? না, খেলাধুলায় অসামান্য কৃতিত্বের জন্য। খেলাধুলা, অর্জুন অ্যাওয়ার্ড ইজ গিভেন ফর এক্সেলেন্ট পারফরমেন্স ইন স্পোর্টস অ্যান্ড গেমস। এটাও কিন্তু চালু হয়েছিল কত? 1961 থেকে চালু হয়েছিল। কোন সাল থেকে চালু হয়েছিল এই ব্যাপারগুলো কিন্তু তোমরা একটু দেখে রাখবে, এই সালগুলো অনেক সময় দেয়। কান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কান পুরস্কার হচ্ছে, কান অ্যাওয়ার্ড ইজ গিভেন ইন দ্য ফিল্ড অফ সিনেমা অর মুভি, অর্থাৎ মুভি বা সিনেমার ক্ষেত্রে কিন্তু এই
কান চলচ্চিত্র পুরস্কার, এটা তোমরা তো নাম শুনেই থাকো। নেক্সট, কারা অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করে, বা কারা মানে হচ্ছে কোন সংস্থা আর কি, ঠিক আছে। হুইচ অর্গানাইজেশন গিভ নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স? দ্য সুইডেন সেন্ট্রাল ব্যাংক, সুইডেনের যে সেন্ট্রাল ব্যাংক তারা এটা চালু করেছিল। এটা কত সালে হয়েছিল? এটাও চালু করা হয়েছিল 1968, 1968 সালে। পরবর্তী দেখা যাক, বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কোন পুরস্কার দেওয়া হয়? অমৃতা দেবী বিষ্ণয় ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো অমৃতা দেবী বিষ্ণয় ন্যাশনাল অ্যাওয়ার্ড ইজ গিভেন ইন দ্য ফিল্ড অফ ওয়াইল্ড লাইফ কনজারভেশন। বন্যপ্রাণী সংরক্ষণ, এটা পরিবেশ সংক্রান্ত একটা ব্যাপার, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট, কোন শিল্পপতি প্রথম ভারতরত্ন পুরস্কার পান? JRD টাটা। JRD টাটা আমরা জানি সেই বিখ্যাত ব্যক্তি। JRD টাটা উনি ফার্স্ট নোবেল পুরস্কার পেয়েছিলেন অ্যাজ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্ট টু রিসিভ ভারতরত্ন অ্যাওয়ার্ড। নেক্সট, পুলিৎজার পুরস্কার কী জন্য দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাহিত্য এবং সাংবাদিকতায়। সাহিত্য এবং সাংবাদিকতায় পুলিৎজার পুরস্কার ইজ গিভেন ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন আমেরিকান লিটারেচার অ্যান্ড জার্নালিজম। লিটারেচার অর্থাৎ সাহিত্য এবং জার্নালিজম অর্থাৎ সাংবাদিকতায়, এটা আমেরিকার ক্ষেত্রে এটা দেওয়া হয়। কোন সাল থেকে দেওয়া হচ্ছে? 1917 থেকে এটা কিন্তু দেওয়া হয়। পরবর্তী কী আছে দেখা যাক। কে 26 বার অস্কার জিতেছেন? ওয়াল্ট ডিজনি। উনি একজন আমেরিকান ফিল্ম মেকার। ওকে, হু ওন 26 টাইম অস্কার অ্যাওয়ার্ড? ওয়াল্ট ডিজনি, উনি এটা পেয়েছিলেন 26 বার। তানসেন সম্মান কোন রাজ্য প্রদান করে থাকে? মধ্যপ্রদেশ। তানসেন সম্মান কোন রাজ্য করে থাকে? মধ্যপ্রদেশ তানসেন সম্মান দিয়ে থাকে। তানসেন অ্যাওয়ার্ড ইজ গিভেন বাই মধ্যপ্রদেশ ফ্রম 1980 থেকে, 1980 থেকে কিন্তু এটা চালু হয়েছে। নেক্সট হচ্ছে গ্র্যামি পুরস্কার। গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঙ্গীতের ক্ষেত্রে। গ্র্যামি অ্যাওয়ার্ড ইজ গিভেন ইন দ্য ফিল্ড অফ মিউজিক। সঙ্গীতের ক্ষেত্রে কিন্তু এই গ্র্যামি অ্যাওয়ার্ডটা দেওয়া হয় ইন দ্য ফিল্ড অফ মিউজিক। কে 7 বার গ্র্যামি পুরস্কার জিতেছেন? মার্ক ফেন, মিউজিক প্রডিউসার মার্ক ফিয়েন ইনি পেয়েছিলেন, উনি 7 টাইমস। তো মিউজিক প্রডিউসার মার্ক ফিয়েন ইজ এ 7 টাইম গ্র্যামি উইনার। প্রথম মহিলা ভারতরত্ন প্রাপককে? না, ইন্দিরা গান্ধী, আমাদের প্রাক্তন মহিলা প্রধানমন্ত্রী ভারতের ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ওয়াজ দ্য ফার্স্ট উমেন ভারতরত্ন উইনার, উনি প্রথম ভারতরত্ন পেয়েছিলেন। কে রাষ্ট্রপতি হওয়ার আগে ভারতরত্ন পেয়েছেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন ওন ভারতরত্ন বিফোর হিজ প্রেসিডেন্টশিপ। নেক্সট, কে ভারতরত্ন প্রত্যাখ্যান করেন? মৌলানা আবুল কালাম আজাদ। ভারতরত্নের মতো পুরস্কার উনি প্রত্যাখ্যান করেছিলেন, এই নামকে তো আমাদের মনে রাখতেই হবে। তাহলে মৌলানা আবুল কালাম আজাদ রিফিউজ টু টেক ভারতরত্ন অ্যাওয়ার্ড, হুইচ ইজ দ্য বেস্ট অর হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়া। ওকে, কে ভারতরত্ন এবং নোবেল পুরস্কার উভয়ই পেয়েছে, মানে দুটোই পেয়েছিলেন এমন একজন ব্যক্তিত্ব হচ্ছেন মাদার টেরেসা। ঠিক আছে, তা মাদার টেরেসা ওন বোথ ভারতরত্ন অ্যান্ড নোবেল প্রাইজ ইন ইন্ডিয়া। জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যে। ওকে, সো জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ইজ গিভেন ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন দ্য ফিল্ড অফ লিটারেচার। সাহিত্যে দেওয়া হয় এটা। MS স্বামীনাথন কোন সালে ভারতরত্ন পান? 2024 সালে কিন্তু উনি ভারতরত্ন পেয়েছিলেন। ঠিক আছে, MS স্বামীনাথন ওয়াজ গিভেন ভারতরত্ন অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 2024। কে দুটি ভিন্ন বিজ্ঞানের শাখায় নোবেল জয়লাভ করেন? মেরি কুরি কিন্তু বিজ্ঞানের দুটো শাখায়। মেরি কুরি ওন নোবেল প্রাইজ ফর 2 টাইমস বোথ ইন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। অর্থাৎ কত বড় ভালো পারফরমেন্স থাকলে এটা হয় যে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো শাখাতেই কিন্তু উনি দিকপাল ছিলেন এবং উনি জয়লাভ করেছিলেন নোবেল প্রাইজের মতো প্রাইজ। ওকে, নেক্সট, কলিঙ্গ পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? না, বিজ্ঞানের জনপ্রিয়করণের জন্য।
দ্য কলিঙ্গ প্রাইজ গিভেন ফর এক্সেপশনাল কন্ট্রিবিউশন টু পপুলারাইজ সায়েন্স অ্যামাং কমন পিপল, সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলার জন্য, ওকে, এটা দেওয়া হয়। ভিএস নাইপাল কোন বইটির জন্য বুকার পুরস্কার পান? বুকার পুরস্কার ইন এ ফ্রি স্টেট ভিএস নাইপাল ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য বুকার প্রাইজ ইন 1971, এইটি মনে রাখতে, 1971 পেয়েছিলেন ফর হিজ নোবেল ইন এ ফ্রি স্টেট। ভারতরত্ন পুরস্কারটি দেখতে কেমন? অশ্বত্থ গাছের পাতার ন্যায়। দ্য ভারতরত্ন অ্যাওয়ার্ড মেডেল ইজ ডিজাইন্ড লাইক আ পিপল লিফ, একটা অশ্বত্থ গাছের পাতার মতো কিন্তু দেখতে। প্রথম মহিলা জ্ঞানপীঠ বিজেতাকে? আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী ইজ দ্য ফার্স্ট উমেন টু উইন জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। আর জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড আমরা জানি যে সাহিত্যে দেওয়া হয়, উনি একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন আশাপূর্ণা দেবী। কোন মহিলা সঙ্গীত শিল্পী প্রথম ভারতরত্ন পান? এম.এস. শুভালক্ষ্মী। এম.এস. শুভালক্ষ্মী ফার্স্ট ওন ভারতরত্ন ফর হার বেস্ট পারফরমেন্স ইন সিঙ্গিং, অর্থাৎ সঙ্গীতের ক্ষেত্রে উনি কিন্তু এটা পেয়েছিলেন সঙ্গীত শিল্পী হিসেবে। চন্দ্রশেখর ভেঙ্কটরমন কিসে নোবেল পান? পদার্থবিদ্যা। আনসার পদার্থবিদ্যা। চন্দ্রশেখর ভেঙ্কটরমন ওন নোবেল প্রাইজ ইন 1930 সালে কিন্তু পেয়েছিলেন ফর হিজ এক্সেলেন্ট পারফরমেন্স ইন ফিজিক্স হুইচ ইজ কল্ড রামন ইফেক্ট, যেটাকে কিন্তু রামন ইফেক্ট হিসেবে পরিচিত ছিল। প্রথম ভারতীয় অস্কার জয়ী কে ছিলেন? প্রথম ভারতীয় অস্কার জয়ী ছিলেন ভানু আথাইয়া। ভানু আথাইয়া ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান অস্কার রিসিপিয়েন্ট। আর অস্কার আমরা জানি সিনেমার ক্ষেত্রে বা মুভির ক্ষেত্রে দেওয়া হয়। কোন চলচ্চিত্রটি সর্বাধিক অস্কার জিতেছে? টাইটানিক মুভি। টাইটানিক মুভি 11 বার। টাইটানিক মুভি ওন 11 টাইমস অস্কার অ্যাওয়ার্ড, ওকে। প্রথম ভারতীয় বুকার পুরস্কার প্রাপক মহিলাকে? অরুন্ধতী রায়। The Arundhati Rai was awarded the Booker Prize first time in 1997 as Indian for her book The God of Small Things। তাহলে একসঙ্গে কিন্তু অনেকগুলো জানতে পারলাম। কোন সালে হয়েছিল? 1997-এ। এবং কোন বইয়ের জন্য বিখ্যাত তার বই? সেটা হচ্ছে যে দ্য গড অফ স্মল থিংস। এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে বুকার প্রাইজ, ওকে, এটাও সাহিত্যের ক্ষেত্রে। প্রথম ভারতীয় গোল্ডেন গ্লোব পুরস্কার কে পেয়েছেন? A.R. রহমান। আল্লাহ রাখা রহমান, আমরা জানি ফেমাস মিউজিশিয়ান। A.R. রহমান ওয়াজ অনার্ড বাই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ইন 2009 পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, সর্বকনিষ্ঠ ভারতরত্ন প্রাপককে, মানে সব থেকে কম বয়সে ভারতরত্ন পেয়ে গেল। ভারতরত্ন হচ্ছে ইন্ডিয়ান সব থেকে হায়েস্ট একটা সম্মান, যেটা ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান, সেটা কম বয়সেই পেয়ে গেল কে? সচিন টেন্ডুলকার। সেই বিখ্যাত ক্রিকেটার সচিন টেন্ডুলকার ওন ভারতরত্ন ইন 2014। 2014-তে উনি পেয়ে গিয়েছিলেন অ্যাজ মোস্ট ইয়ঙ্গার সিটিজেন। নেক্সট, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান কোনটি? পদ্মবিভূষণ। ভারতের দ্য পদ্মবিভূষণ ইজ দ্য ইন্ডিয়ান সেকেন্ড হাইয়েস্ট অনার অর অ্যাওয়ার্ড। কোন সাল থেকে করা হয়েছিল? ফ্রম 1954, 1954 সাল থেকে এটা স্টার্ট করা হয়েছিল পদ্মবিভূষণ। তাহলে প্রথম হচ্ছে ভারতরত্ন, সেকেন্ড হচ্ছে পদ্মবিভূষণ, যেটা কিনা 1954 সাল থেকে স্টার্ট করা হয়েছিল। এটাও কিন্তু আসতে পারে যে কোন সাল থেকে পদ্মবিভূষণ দেওয়া শুরু হয়, তা 1954 সাল থেকে। ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটা? অর্থাৎ সামরিক মানে ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু পরমবীর চক্র, অর্থাৎ সেনাবাহিনীর ক্ষেত্রে, ঠিক আছে। তা পরমবীর চক্র ইজ দ্য ইন্ডিয়ান হায়েস্ট মিলিটারি অ্যাওয়ার্ড, দেওয়া হয় যারা অকালে ঝরে পড়ে বা দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে মারা যায় তাদের জন্য। নেক্সট, গুরচরণ সিং কী জন্য পদ্মশ্রী পান? উনি ক্রিকেটের অবদানের জন্য। গুরচরণ সিং ওয়াজ অনার্ড বাই পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন 2023। 2023-এ কিন্তু পেলেন উনি ফর হিজ এক্সেলেন্সি ইন ক্রিকেটের যে খেলাধুলার ক্ষেত্রে উনি পেয়েছিলেন। নেক্সট, কোন বিশ্ববিদ্যালয় দেশিকোত্তম পুরস্কার দিয়ে থাকে বা চালু করে? সেটা হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতী অফার্স দেশিকোত্তম অ্যাওয়ার্ড ফর বেস্ট কন্ট্রিবিউশন ইন এডুকেশন, কালচার অ্যান্ড সোসাইটি, ঠিক আছে। শিক্ষা, সংস্কৃতি এবং সমাজ সেবার ক্ষেত্রে এটা দেওয়া হয়ে থাকে দেশিকোত্তম বাই দ্য হায়েস্ট অনার অফ দিস ইউনিভার্সিটি, দ্যাট ইজ দ্য বিশ্বভারতী।
ইউএনইপি চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার 2022 কে লাভ করেন? পূর্ণিমা দেবী বর্মন। তা পূর্ণিমা দেবী বর্মন ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই ইউএনএপি চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ অ্যাওয়ার্ড ইন 2022। নয়নতারা সেহগাল কোন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান? তাহলে সাহিত্য একাডেমি হচ্ছে একটা সাহিত্যের ক্ষেত্রে পুরস্কার। কোন উপন্যাস? না, রিচ লাইক ইউএস। রিচ লাইক ইউএস। তাহলে নয়নতারা সেহগাল ওয়াজ honored সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর হার নোবেল রিচ লাইক ইউএস। কত সালে হয়েছিল এটা? 1986 উনি কিন্তু এটা পেয়েছিলেন। নেক্সট, কাকে মিস ইন্ডিয়া 2023 নির্বাচন করা হয়? নন্দিনী গুপ্তা। নন্দিনী গুপ্তা ওয়াজ নমিনেটেড ফর মিস ইন্ডিয়া 2023। 2023-এ মিস ইন্ডিয়া পেলেন। কালাইমা মানি পুরস্কার কোন রাজ্য প্রদান করে থাকে? তামিলনাড়ু। তামিলনাড়ু গভর্নমেন্ট গিভস কালাইমা মানি অ্যাওয়ার্ড টু দ্য আর্টিস্ট অফ ভেরিয়াস ফিল্ডস। বিভিন্ন ক্ষেত্রে যে আর্টিস্ট যারা রয়েছেন তাদেরকে দেওয়া হয়ে থাকে, শিল্পীদেরকে। 68তম ফিল্ম ফেয়ার পুরস্কার 2023-এ সেরা পুরুষ প্লেব্যাক সিঙ্গার খ্যাতি কে লাভ করলেন? না, অরিজিৎ সিং। তা অরিজিৎ সিং ওন 68th ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড 2023 অ্যাজ বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার। কোন ছৌ নৃত্যশিল্পী 2021-এ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান? ভুবন কুমার was awarded the Songit Natok Academy Award 2021 for his best performance in show dance. Global Women's Leadership Award 2018 জয়লাভ কে করেন? শেখ হাসিনা আমরা জানি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ওন গ্লোবাল ওমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড 2018 সালে কিন্তু পেয়েছিলেন। দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? না, ভারতীয় সিনেমা অবদানের জন্য। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ইজ গিভেন ফর এক্সেলেন্ট পারফরমেন্স ইন ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি অর ফিল্ম মেকিং। সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মহিলাকে? মালালা ইউসুফজাই ইজ দ্য ইয়ংগেস্ট ফিমেল নোবেল লরিয়েট নোবেল ফর পিস ইন 2014। উনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন 2014-তে। নেক্সট, অ্যাবেল পুরস্কার 2024 কে পেয়েছেন? ফ্রেঞ্চ গণিতজ্ঞ মিচেল তালাগ্রান্ড। অর্থাৎ এই অ্যাবেল পুরস্কার যদি বলা হয় কোন ক্ষেত্রে দেওয়া হয়, তাহলে বলতে হবে গণিত বা অঙ্কের ক্ষেত্রে। দ্য ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান মিচেল তালাগ্রান্ড হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য অ্যাবেল প্রাইজ 2024। কোন পুরস্কারটি গ্রিন নোবেল পুরস্কার নামে পরিচিত? তাহলে গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজ। একে বলা হচ্ছে গ্রিন নোবেল প্রাইজ, গোল্ডম্যান এনভায়রনমেন্ট প্রাইজ। গোল্ডম্যান এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড ইজ ফেমাস অ্যাজ গ্রিন নোবেল প্রাইজ। যেহেতু এটা পরিবেশ সংক্রান্ত সেই জন্য গ্রিন কথাটা কিন্তু এসছে। রতন কাহার 2024-এ কোন পুরস্কার পান? পদ্মশ্রীর প্রাপক। ঠিক আছে, রতন কাহার ওন পদ্মশ্রী অ্যাওয়ার্ড 2024 ফ্রম ওয়েস্ট বেঙ্গল ফর হিজ বেস্ট পারফরমেন্স অ্যাজ ফোক সিঙ্গার। একজন লোকশিল্পী হিসেবে বা লোকসঙ্গীত শিল্পী হিসেবে কিন্তু রতন কাহার কিন্তু এই পুরস্কার জয়লাভ করেছেন 2024-এ। পশ্চিমবঙ্গের কোন অভিনেতা 2024 সালে পদ্মভূষণ পুরস্কার পান? 2024-এ পদ্মভূষণ পেলেন মিঠুন চক্রবর্তী। ফেমাস বেঙ্গলি অ্যাক্টর মিঠুন চক্রবর্তী। শুধু বেঙ্গলি অ্যাক্টর নয়, উনি কিন্তু হিন্দির অনেক সিনেমায় পাঠ করেছেন এবং অন্যান্য ভাষাতেও পাঠ করেছেন। মিঠুন চক্রবর্তী ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ 2024। ওকে, লাস্ট কোশ্চেন, হকিতে কে ধ্যানচাঁদ পুরস্কার 2023 পান? অর্থাৎ ধ্যানচাঁদ পুরস্কার 2023 এটা কে পেল? না, বিনীত কুমার শর্মা। বিনীত কুমার শর্মা ওন ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড 2023 ইন দ্য ফিল্ড অফ হকিতে উনি এই পুরস্কারটা লাভ করলেন। সো এই ছিল আজকের আমাদের যে চ্যাম্পিয়ন জিকে সিরিজের যে ফার্স্ট ক্লাস। মেনলি আমরা এখানে অ্যাওয়ার্ড এবং যে সমস্ত পুরস্কার এবং সম্মান এইগুলো নিয়ে আমরা এখানে এই ক্লাসটা আমরা নিলাম।
এখানে 50টা আমরা কোশ্চেন দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি তোমরা ঠিকঠাক করে করো তো আমরা জানি বিভিন্ন যে স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সাম আছে সেগুলোতে তোমরা ভালোভাবেই কমেন্ট পাবে আশা করি। এবং এইভাবে কিন্তু আমাদের বিভিন্ন ফিল্ডের উপরে কিন্তু চলবে এবং আমাদের মিক্সড করে বা মিসলেনিয়াস ফরম্যাটেও কিন্তু আমাদের জিকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আসবে। তোমরা এই ক্লাসগুলো যেন অবশ্যই করে নেবে। আর একটা কথা বলে দিচ্ছি, অলরেডি যে সমস্ত স্ট্র্যাটেজিকে হয়ে গেছে বা অন্যান্য যে সমস্ত ক্লাস হয়ে গেছে বা আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে অলরেডি, সেগুলো কিন্তু তোমরা আই বাটনে ক্লিক করে কিন্তু যারা পারোনি তারা দেখে নেবে। এবং তোমরা যারা এখনও এই চ্যানেলের সঙ্গে যুক্ত নয় তাদেরকেও বলে দেবে যাতে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যেন একটা সুস্থ সুন্দরভাবে যেন নিজেদেরকে প্রস্তুতির মাধ্যমে যেন এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের যে জিএনসেট মেন্টরের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিকে তোমরা হিট করে রাখবে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমরা চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও, আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতা করো। জিএনসেট মেন্টরের যে ইউটিউব প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে, তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাস এবং ইনফরমেশান পাওয়ার জন্য। জিএনসেট মেন্টরের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হও, সমস্ত গুরুত্বপূর্ণ তোমরা নোটিফিকেশান এখানে পাবে এবং তোমরা গুরুত্বপূর্ণ পিডিএফ এখান থেকে পেয়ে যাবে। সুতরাং এই আমাদের থাকছে আজকের যে ক্লাস, তোমরা ভালোভাবে পড়াশোনা করে যাও, চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, আশা করি তোমাদের উপকারী হবে। আর বিশেষ কিছু বলছি না, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।